ইউনিক লার্নার্স এন্ড টুডে আজকে আমরা চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে এন্ড ভিডিওটা আজকে ইংলিশ টপিকটা নিয়ে ইংলিশ সেকেন্ড যেটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ট্যাগ কোশ্চেন আজকে ভিডিওটা হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ে এর আগে আমাদের একটা ভিডিও গেছে সিম্পল টু কমপ্লেক্সের দেন সেটার সেকেন্ড পার্টগুলো আমাদের যাবে তো সেটার মাঝখানে আমরা এগুলো একটু দিচ্ছি কারণ ওই টপিকটা একটু বড় তো যার কারণে ওই টপিকটা বোঝার পরে বারবার এক টপিক দেখতে দেখতে একটা বিরক্তি চলে আসে সো আজকে আমরা একটা নতুন টপিক নিব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন টপিকটা খুব ইজি জাস্ট একটা ভিডিওতে দেখলে আমরা শিখে ফেলতে পারবো ভিডিওটা হয়তো 30 থেকে 40 মিনিটের মতো হবে হ্যাঁ এর চেয়ে কম হতে পারে সো এই ভিডিওটা দেখে নিলে আমরা ফুল ট্যাগ কোশ্চেনের সবগুলা আমরা পার্ট শিখে যাব এন্ড আমরা ট্যাগ কোশ্চেনে কিন্তু বেশি একটা রুলস দিব না বা আমরা কোনো রুলসই দিব না আমরা জাস্ট কিছু সিম্পল ট্রিক্স শিখবো যার কারণে আমরা হচ্ছে ট্যাগ কোশ্চেনটা পারবো আর সাথে আমরা লাস্টে কিছু এক্সাম্পলস দিয়ে প্র্যাকটিস করব ওকে সো ট্যাগ কোশ্চেন করার জন্য সো ফার্স্টে আমাদের তিনটা জিনিস জানা লাগবে মেইনলি আমাদের তিনটা জিনিস জানা লাগে সো আমরা দেখি তিনটা পার্টস আমাদের জানা লাগে আর একটু কালারটা চেঞ্জ করি ফন্টটা ছোট করলাম দেন আন্ডারলাইনটা ডিলিট করলাম ওকে সো এখন ফার্স্টে আমাদের পার্ট 1 যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে যদি আমাদের দেওয়া কোশ্চেনে সেন্টেন্সটাতে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা কি ইউজ করব তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটাতেও অক্সিলিয়ারি ভার্বটা ইউজ করব ওকে সো এটা একটা জিনিস দেন সেকেন্ড আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে আমাদের সেন্টেন্স যদি মেইন ভার্ব থাকে ওকে সো যদি মেইন ভার্ব থাকে তাহলে আমরা আমাদের যে ট্যাগ কোশ্চেন সেটাতে আমরা টেন্স অনুযায়ী ডোন্ট বা ডাজন্ট অথবা ডিডন্ট ইউজ করব ওকে দেন থার্ড যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা সেখানে অলওয়েজ ইউজ করব কি উইল ইউ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই আমরা উইল ইউ ইউজ করব কখনোই আমরা উইল ইউ ছাড়া অন্য কিছু ইউজ করব না এই জিনিসটা অনেক ইজি যে তোমরা জাস্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি তোমরা চিনতে পারো জাস্ট এক কোশ্চেনে অলওয়েজ উইল ইউ কোনো কিছু চিন্তা করা লাগবে না কি টেন্স নেগেটিভ না অ্যাফার্মেটিভ কিছু চিন্তা করা লাগবে না জাস্ট তোমরা উইল ইউ বসায় দিবা আর দেন এই ইম্পারেটিভের সাথে আরেক টাইপের ইম্পারেটিভ আছে মানে সকল টাইপের ইম্পারেটিভে উইল ইউ বসবে শুধুমাত্র একটা ব্যতিক্রম বা একটা ডিফারেন্ট সো ডিফারেন্টটা কি ডিফারেন্টটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সে থাকে লেটাস থাকলে আমরা ইউজ করব অলওয়েজ শ্যাল উই ওকে এখানে কিন্তু উইল উই ইউজ করা যাবে না আমাদের শ্যাল উই ইউজ করতে হবে কারণ কি কারণ তোমাদেরকে একটা জিনিস বলি দেখো ইংলিশ কিন্তু টু টাইপস একটা হচ্ছে ব্রিটিশ গ্রামার আর একটা হচ্ছে আমেরিকান গ্রামার সো আমেরিকান গ্রামারও ট্যাগ কোশ্চেন আছে ব্রিটিশ গ্রামারও ট্যাগ কোশ্চেন আছে বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ব্রিটিশ গ্রামার অনুযায়ী আমেরিকান গ্রামার অনুযায়ী শুধুমাত্র দুই টাইপের ট্যাগ কোশ্চেন একটা হচ্ছে ওকে আর একটা হচ্ছে রাইট সো এটা আসলে ইউজ করা হয় না সো আমরা যে মেইনলি যেটা শিখি সেটা হচ্ছে ব্রিটিশ ট্যাগ কোশ্চেন যেটা সো ব্রিটিশে ওরা কি করে ওরা উই এর সাথে শ্যাল ইউজ করে আমরা যে এখন শিখি যে সবকিছুর সাথে উইল বসবে আই এর সাথে উই এর সাথে উইল সবকিছুর সাথে উইল বসে সেটা হচ্ছে আমেরিকান গ্রামার অনুযায়ী বাট যেহেতু ট্যাগ কোশ্চেন টপিকটা হচ্ছে ব্রিটিশ গ্রামার সো যার কারণে এখানে আমাদের অলওয়েজ শ্যাল বসাতে হবে আমরা উইল ইউজ করতে পারবো না লেটাস থাকলে আমাদের শ্যাল আজ ছাড়া লেটের পরে অন্য কিছু থাকলে অলওয়েজ হবে উইল ইউ ওকে সো এই চারটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে ওকে সো এই চারটা জিনিস নিয়ে আমরা একটু প্র্যাকটিসে আসি আমরা প্র্যাকটিসের দিকে যাই সো আমরা এখানে কিছু এক্সাম্পলস ট্রাই করব ওকে সো ফন্টটা বড় করলাম এক্সাম্পলস ওকে সো এখন আমরা কিছু এক্সাম্পলস দেখি সো ফার্স্ট আমরা একদম সহজ সহজ কিছু এক্সাম্পল স্টার্ট করব যেমন আমরা ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে দিলাম যে ফিশেস সুইম ওকে দেন কমা দিয়ে আমাদের এরকম নিচে একটা খালি ঘর দেওয়া থাকবে দেন কোশ্চেন মার্ক দেওয়া থাকবে বলবে এখানে এখানে কি এখানে ট্যাগ কোশ্চেন আমাদের বসাতে হবে সো এক্সাম হলে কিন্তু আমাদেরকে ট্যাগ কোশ্চেনে যে খাতা যে অ্যান্সারটা লিখবো তখন আমাদের পুরো সেন্টেন্সটা উঠাতে হবে বাট এখানে আমরা এখন জাস্ট অ্যান্সারটা দেখাচ্ছি সো দেখো এখানে আছে ফিশেস সুইম ফিশেস কিন্তু প্লুরাল যার কারণে এখানে এস বাই এস হয় নাই সো এখানে দেখো এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তার মানে আমাদের পার্ট 1টা এখানে কাজ করছে না সো পার্ট 2 তে আমরা আসি দেখো আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকবে অথবা মেইন ভার্ব থাকবে মানে এটা আমাদের মাস্ট যে একটা ভার্ব আমাদের থাকতে হবে কারণ ভার্ব ছাড়া আমাদের সেন্টেন্স হবে না সো দেখো মেইন ভার্ব যদি থাকে এখানে আছে মেইন ভার্ব এখানে সুইমটা হচ্ছে আমাদের মেইন ভার্ব
সো মেইন ভার্ব আছে এন্ড দেন এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা দেখে বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট ফর্ম এন্ড দেন এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এবং এটার সাথে এস বা ইয়েস নাই, যার কারণে আমরা ডাজন্ট ইউজ করতে পারবো না, আমরা এখানে ইউজ করব ডোন্ট ডোন্ট দে। তো দেখো এখানে কিন্তু অনেকে কি মনে করে, এখানে আরেকটা জিনিসে কনফিউশন আছে যে অনেকে মনে করে এখানে দে কেন ইউজ করলাম, এখানে ইট ইউজ করতে হবে। আসলে বিষয়টা কি, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে যে দে ইউজ করতে হবে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে কোনো প্লুরাল ফর্মের ক্ষেত্রে বা যে কোনো প্লুরাল জিনিসের ক্ষেত্রে আমরা দে জিনিসটা ইউজ করতে পারবো। আমরা যদি বলি চেয়ার্স, চেয়ার্স এর ক্ষেত্রে আমরা দে ইউজ করতে পারবো। আমরা যদি বলি ডগস বা অন্যান্য প্রাণী, সেগুলোর ক্ষেত্রে আমরা দে ইউজ করতে পারবো। ওকে, সো এটা আমরা একটা বেসিক এক্সাম্পল দেখলাম। এবারে আমরা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব সহ আমরা একটা এক্সাম্পল দেখি। সো লিখলাম যে আই এম ডুইং দ্য ওয়ার্ক। ওকে, দেন এখানে আমাদের খালি ঘর দেওয়া আছে। সো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে আই এম ডুইং। এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব আছে এম। ওকে, সো আমরা এখানে হচ্ছে কোশ্চেনে আমাদেরকে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে এন্ড এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সটা মানে কোশ্চেনের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, আর যদি কোশ্চেনটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। ওকে, সো এই যেখানে আমরা কিন্তু ডোন্ট করেছি, এখানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেখানে আমরা নেগেটিভ করছি এন্ড এটা কিন্তু অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ করতে হবে। এন্ড এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে সো আমরা এটাকে অক্সিলারি ভার্বটা ইউজ করব এন্ড এম নট এটাকে একসাথে লিখলে হবে ain't। দেন আমরা এখানে যে প্রিপজিশনটা আছে আইটা যেহেতু প্রিপজিশন, আমি এখানে আইটা ইউজ করব। এখানে কিন্তু ফিশেস, ফিশেস কিন্তু প্রিপজিশন না, তাই ফিশেস এর যে সরি প্রিপজিশন না, প্রোনাউন। ফিশেস যেহেতু প্রোনাউন না, তার কারণে এখানে দে দে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আর আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে আমরা যে ট্যাগ কোশ্চেনে যে ওয়ার্ডটি ইউজ করব, এখানে যে ভার্ব ওয়ার্ডটি ইউজ করব, এই ভার্বটা অলওয়েজ একসাথে লিখতে হবে। কখন আমরা এভাবে লিখতে পারবো না যে এম নট আই অথবা ইজ নট আই, লিখতে হবে ইজেন্ট আই, ডোন্ট দে, ডাজেন্ট হি, এরকম লিখতে হবে। ওকে, সো এটা একটা এক্সাম্পল দেখলাম। আমাদের পার্ট 1 আর 2 শেষ। এবার 3 নাম্বারটার একটা এক্সাম্পল আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের। সো একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। ধর আমরা দিলাম ওয়েট হেয়ার। ওকে, ওয়েট হেয়ার, দেন এখানে আমাদের স্পেস দেওয়া এন্ড এটার অ্যান্সারটা কি হবে? আমি তোমাদের কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটাই দেওয়া থাকুক আমাদের অলওয়েজ আমরা উইল ইউজ করব। ওকে, সো এখানে আমরা কোনো কিছু জাস্ট চিন্তা করবো না, আমরা জাস্ট ইউজ করব উইল ইউ। আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন ডান। ওকে, সো আমরা মেইনলি এই তিনটার এক্সাম্পল দেখে ফেলছি। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 4 নাম্বার। ওকে, দে হ্যাভ ডান ওয়েল। সো এটা ট্যাগ কোশ্চেন আসলো। তো এখানে দেখো হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব, সো আমরা এখানে হ্যাভটা ইউজ করব হ্যাভেন্ট। ওকে, দেন যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, আমরা আরো একটা ইম্পারেটিভের এক্সাম্পল দেখি। ও, আমরা একটা জিনিস মিস করলাম, এই যে দেখো এখানে যে আমাদের ডিফারেন্টটা আছে লেটাস, এখন লেটাস দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখবো। সো লেটাস দিয়ে একটা এক্সাম্পল দেখি যে let us always speak the truth. ওকে, সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সারটা অলওয়েজ হবে শ্যাল উই। মানে এই দুটো জিনিস ফিক্সড। ইম্পারেটিভ লেটাস বাদে অন্য সকল ইম্পারেটিভ ক্ষেত্রে আমরা উইল ইউ, আর লেটাস থাকলে আমরা অলওয়েজ ইউজ করবো শ্যাল উই। এই দুটো ফিক্সড, এই দুটো একদম ইজি। মানে যাই থাকুক সেন্টেন্সে, তুমি জাস্ট যদি এটা বুঝতে পারো যে এটা ইম্পারেটিভ, তুমি জাস্ট উইল ইউ লিখে দিবা। ওকে, সো অন্যগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্যালকুলেশন করতে হবে। মানে ইংলিশ হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যালকুলেশন, মানে ইংলিশ ওয়ান টাইপ অফ ম্যাথই। আমরা জাস্ট ক্যালকুলেশন করব যে আমাদের এখানে কি আছে, মেইন ভার্ব আছে, সো আমরা এখানে মেইন ভার্বের বদলে ডোন্ট দে এগুলো এক টাইপের ক্যালকুলেশন হিসেবে আমরা নিব। তাহলে আমাদের পড়ালেখাটা ইজি হবে, গ্রামার টপিকস গুলোও ইজি হবে। সো এক্সাম্পল কিছু দেখলাম, দেন আরো একটা এক্সাম্পল দেখাই যে শি রিড দ্য বুক। দেখো এই সেন্টেন্সে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। দেখো সে ভাবে যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না। প্রেজেন্ট টেন্স যদি হইতো তাহলে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রিডস হইতো, বাট যেহেতু এখানে রেড লেখা তার মানে এটা হচ্ছে পাস্ট, কারণ আমরা জানি রিডের তিনটা ফর্মই কিন্তু সেম। ওকে, রিড রেড রেড, জাস্ট স্পেলিংটা আলাদা বা প্রোনাউন্সিয়েশনটা আলাদা। সো এটা যেহেতু পাস্ট আমরা ইউজ করব ডিডন্ট শি। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই সো আমরা ইউজ করব ডিডন্ট শি, আর অলওয়েজ কোশ্চেন মার্ক। ওকে, আমরা 6টা এক্সাম্পল দেখে নিলাম। আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের
লিংক দেওয়া থাকবে, ড্রাইভ ফর্মের লিংক দেওয়া থাকবে, সো তোমরা সেটা নিয়ে দেখে নিতে পারো। এন্ড দেন এখন আমরা আরেকটা জিনিস আছে ব্যতিক্রম, সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো। সো দেখো কিছু ডিফারেন্ট ওয়ার্ড আছে যেগুলো দেখতে মনে হয় অ্যাফার্মেটিভ কিন্তু আসলে সেগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। সো ওয়ার্ডগুলো কি কি? ওয়ার্ডগুলো হচ্ছে রেয়ারলি, তারপর স্কার্সলি, হ্যাঁ স্কার্সলি, স্কার্সলি, দেন আছে হচ্ছে হার্ডলি, হার্ডলি, তারপর বেয়ারলি, দেন আছে লিটল, ফিউ, দেন সেলডম, তারপর টু ডট ডট টু। ওকে, সো এই ওয়ার্ডগুলো হচ্ছে মেইনলি দেখতে মনে হচ্ছে কিন্তু অ্যাফার্মেটিভ ওয়ার্ডস, সবগুলো ওয়ার্ড দেখতেই অ্যাফার্মেটিভ, বাট এগুলো কিন্তু আসলে নেগেটিভ ওয়ার্ড। সো এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন নেগেটিভ করা যাবে না। ওকে, সো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটু এক্সাম্পলস দেখবো। আচ্ছা, তোমাদেরকে আগে এই ওয়ার্ডগুলো ক্লিয়ার করে দিই যে এই ওয়ার্ডগুলো কেন আসলে নেগেটিভ বোঝাচ্ছে। দেখো, আমরা এই ওয়ার্ডটা নিলাম ফিউ। ফিউ মানে কি? আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তার মানে অর্থটা কিরকম হবে? অনেকে মনে করবে অর্থটা হবে যে আমার কিছু বন্ধু আছে, কিন্তু আসলে এটা ভুল। ফিউ ওয়ার্ডটা যদি আমরা ইউজ করি তাহলে সেন্টেন্সের অর্থটা দাঁড়াবে আমার বন্ধু নেই বললেই চলে। যেহেতু আমাদের সেন্টেন্সে একটা নেই ওয়ার্ডটা আছে, সো আমরা কিন্তু আর হচ্ছে এখানে নেই নেই মানে কিন্তু নেগেটিভ ওয়ার্ডস, তার কারণে আমরা ট্যাগ কোশ্চেন আমরা নেগেটিভ ইউজ করতে পারবো না। ওকে, সো এটার কিছু এক্সাম্পলস আমরা দেখি। আমরা 6টা এক্সাম্পল করলাম, দেন এখন 7 নাম্বার। সো এরকম এক্সাম্পলস আমরা দেখি, যেমন ধরো আই হার্ডলি থিঙ্ক অফ, আই হার্ডলি থিঙ্ক অফ ডিসিভিং ইউ। ওকে, সো এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে কি হবে? সো এই ক্ষেত্রে দেখো ট্যাগ কোশ্চেনটা এখানে হার্ডলি ওয়ার্ডটা ইউজ হয়েছে, এখানে দেখো আমাদের হার্ডলি ওয়ার্ডটা আছে, যার কারণে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সো এটার আমরা যখন ট্যাগ কোশ্চেনটা করব, দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আবার দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তার মানে আমার হাতে দুইটা অপশন, ডু নট বা ডাজেন্ট। ওকে, সো ডু নট বা ডাজেন্ট এর মধ্যে ডাজেন্ট আমরা ইউজ করতাম যদি থার্ড পারসন থাকতো, বাট এটা যেহেতু আই, তার মানে ডাজেন্ট ইউজ হবে না, আমরা ইউজ করবো ডোন্ট। কিন্তু আমাদের কি এটা আসলে ঠিক হয়েছে? ডোন্ট কিন্তু আমরা ইউজ করতে পারবো না। কেন? কারণ ডোন্টে এখানে হার্ডলি ওয়ার্ডটা ইউজ হয়েছে যেটা নেগেটিভ, যার কারণে ডোন্টে এখানে নট ওয়ার্ডটা কিন্তু আমাদের বাদ যাবে। আমরা এটা রেড কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, মানে ডোন্ট হবে না, আমাদের ইউজ করতে হবে ডু। ওকে, সো আমরা জাস্ট এখানে দেখবো ডু, আচ্ছা এটা কিন্তু স্মল লেটারে হবে, ডু আই। ওকে, সো এটা হচ্ছে ডান। দেন আরো একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো barking dogs seldom bites. ওকে, সো এটা হচ্ছে 8 নাম্বারটা আমরা দিয়ে দিই। সো দেখো এক্ষেত্রে আমাদের দেখো এখানে সেলডম ওয়ার্ডটি ইউজ হচ্ছে, সেলডম ওয়ার্ডটা এখানে দেওয়া ছিল, সেলডম ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ইউজ করতে পারবো না। দেন দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট। দেন দেখো এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, যার কারণে আমাদের ডোন্ট বা ডাজেন্ট, এখন যেহেতু এটা প্লুরাল, যার কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় নাই, তার মানে আমরা ডাজেন্ট ইউজ করতে পারবো না, আমাদের এখানে হবে ডোন্ট, সরি ডু দে, ডোন্ট কিন্তু হবে না। ওকে, আর আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে যে প্রোনাউনটা থাকবে এই প্রোনাউনটা সাপেক্ষে কিন্তু এই ভার্বটা হইতে হবে। যেমন যদি আমি এখানে দেখি যে এখানে যদি আমি লিখি যে হি হার্ডলি থিংস অফ ডিসিভিং ইউ, সো এখানে দেখো তাহলে আমাদের কি হবে, এখানে হি বসাবো, হি বসালে এখানে কিন্তু আমাদের ডাজ ইউজ করতে হবে। ওকে, তো এইখানে যেটা থাকবে এটার উপরে বেস করে আমাদের এইখানে ভার্বটা ঠিক করতে হবে। আমাদের ভার্বটা কিন্তু এখানে দেখে ঠিক হবে, বাট তারপরেও এখানে দেখে আমাদের ঠিক হবে কি ডু নট, ডাজ নট, ডিড নট, বা এখানে কি হবে সেটা ঠিক হবে। এন্ড দেন এইখানে যে ওয়ার্ডটা ইউজ হবে এটার উপরে বেস করে আমাদের এইখানে যে মেইন ভার্বটা সেটা আমাদের ঠিক করতে হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। এন্ড আজকের ভিডিওতে আমরা মেইনলি পুরো ট্যাগ কোশ্চেন কিন্তু এতটুকুই, ট্যাগ কোশ্চেনে এক্সট্রা আর কিছু নাই, অলমোস্ট ডান। ওকে, সো আচ্ছা আরেকটা জিনিস দেখাই যে নেগেটিভ ওয়ার্ডস এর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে নাথিং, নান এগুলো ইউজ হইলেও কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনে আমরা হচ্ছে নেগেটিভ করতে পারবো না। যেমন ধরো আমি লিখলাম যে নোবডি ওয়াজ অ্যালাউড, সো এখানে ট্যাগ কোশ্চেনটা, এখানে নোবডি যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড,
সো এখানে আমরা যেহেতু এখানে ওয়াজ আছে, তো এখানে আমাদের ওয়াজ ইউজ করতে হবে। ওয়াজ, এখন ওয়াজ দে, এখানে নোবডি ওয়ার্ডটা কিন্তু নোবডি মানে কিন্তু কেউ না, কেউ না মানে কিন্তু সবাইকে বোঝাচ্ছে, কেউ না মানে কিন্তু একজন না, কেউ না মানে সবাইকে, যার কারণে আমাদের এখানে দে ইউজ হচ্ছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এখানে দে ইউজ হচ্ছে। আর এখন একটা জিনিস দেখো, এখানে যেহেতু দে ইউজ হচ্ছে, দের সাথে কিন্তু কখনো ওয়াজ হয় না, দের সাথে হয় ওয়ার। এই যে দেখো এখানে ওয়াজ লেখা কিন্তু এখানে এসে একটা ওয়ার হয়ে যাবে, কারণ কি, কারণ এখানে দে ইউজ হচ্ছে। ওকে, এই জিনিসটা তোমাদেরকে একটু আগে এখানে বলছিলাম। ওকে, তো এরকম যদি আরো একটা এক্সাম্পল আমরা দেখাই, এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে neither of them has done well. ওকে, সো আরেকটা এক্সাম্পল আমরা লিখলাম, এটার অ্যান্সারটা কি হবে দেখো, এখানে যেহেতু হ্যাজ আছে, তো এখানে হ্যাজটা আমরা ইউজ করব, হ্যাজ ইউজ করলাম, দেন নাইদার অফ দেম, এখানে নাইদারটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা এখানে হ্যাজ নট লিখতে পারলাম না। দেম, দেম এর ইয়া কি, দে, মানে অনেকে, তারা, দে। এখন দেখো দের সাথে কিন্তু হ্যাজ হয় না, দের সাথে কি হয়, হ্যাভ, যার কারণে আমরা এখানে হ্যাজ ইউজ করতে পারবো না, আমাদের হ্যাভ ইউজ করতে হবে। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের ভার্বটা ঠিক করতে হবে আমাদের এইখানে ইউজ করা প্রোনাউনটার উপরে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমরা আজকের ভিডিওতে তিনটা জিনিস দেখলাম, দেন কিছু ডিফারেন্ট ওয়ার্ডস দেখলাম, এন্ড 10টা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করলাম। সো আরো কিছু প্র্যাকটিসেস হয়তো যাবে, আমাদের যে পোস্টগুলো যায়, ওই যে বিভিন্ন পোলস যেগুলো যায়, সেগুলোতে আমাদের প্র্যাকটিস যাবে, দেন কোশ্চেন অ্যান্সার যাবে, তোমরা সেগুলোতে ভোট দিয়ে হচ্ছে আমাদের সাথে স্টে করতে পারো, এন্ড তোমরা তোমাদের প্র্যাকটিসও করতে পারো। আমরা ট্রাই করবো তোমাদেরকে গুগল ফর্মে কিছু লিঙ্কস দিতে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, সেখানে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস থাকবে, তো তোমরা সেগুলো ট্রাই করতে পারো এন্ড আমাদেরকে জানাতে পারো তোমাদেরকে প্রিপারেশনটা কেমন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও এন্ড স্টে হ্যাপি, স্টে কুল।